প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা বিভিন্ন সময় ফিলিস্তিন, আফগানিস্তান এবং সিরিয়ার বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদের সমস্যা নিয়ে কথা বলে থাকেন, আপনারা এবং আমরা কেন আজকে বাংলাদেশের ফরিদপুর জেলার মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের বিষয়ে আজকে আমরা মুখ খুলতেছি না, মুখে কুলুপ কেটে বসে রয়েছে? গত কয়েকদিন আগে হিন্দুরা আমাদের দুইজন মুসলিম ভাইকে মন্দিরে হামলা করতে পারে সেই সন্দেহজনকভাবে দুজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে সেই ভিডিও অনলাইনের মাঝে ছড়িয়ে দিয়েছে। সেই দুইজন ভাইয়ের হত্যার প্রতিবাদ করতে গিয়ে কালকে একজনের উপর নির্মমভাবে পুলিশে গুলি করে বুক জাজরা করে শহীদ করে দিয়েছেন। শত শত ভাই আজকে হসপিটালে ভর্তি রয়েছেন। বাংলাদেশে এটা ভাই বুঝতে হবে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন করে হিন্দুরা, আর সেটা ভাবতেই তো অবাক লাগে। সেই হিন্দুদের নির্যাতনে আজকে শত শত মানুষ ঘরবাড়ি হারা। আমরা যদি এখন প্রতিবাদ না করি, আন্দোলনের তীব্র জ্বর না তোলে, হিন্দুরা যে কালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হাতে তরবারি নিয়ে, ছবিগুলো আমি দিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের জন্য, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন। হাতে তরবারি নিয়ে তারা আসলে কি বোঝাতে যাচ্ছেন? রাস্তার মাঝে তারা র্যালি করতেছেন। আমরা এখনো সেই ইন্ডিয়াতে পরিণত হয়নি, যে ইন্ডিয়ার মতো জায়গা যারা আসলে হিন্দুরা সেখানে মুসলমানদের নির্যাতন করে। আমরা এখনো সেই রাষ্ট্রে পরিণত হয়নি যে তাদের নির্যাতন, হিন্দুদের নির্যাতন আমাদেরকে সহ্য করতে হবে। সুতরাং অন্যায়ভাবে যদি অন্যায় করে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যায় ছাড়া একজন ভাইদেরকে প্রতিবাদ করতে, আমরা কোন দেশে বসবাস করি যে দেশের পুলিশ কিনা সেই সব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে গুলি করে বুক জাজরা করে দেয়? একজন ভাইকে কালকে শহীদ করা হয়েছে, তার বুকের মাঝে না হলো 1000-এর বেশি বুলেট ছোড়া হয়েছিল। এখনই আপনারা যার যার অবস্থান থেকে আন্দোলনের তীব্র জ্বর তোলেন, না হলে বাংলাদেশের সামনে যে দিনগুলো আসতেছে সেটা শুধু ফরিদপুর নয়, সারা দেশের মাঝে সেই হিন্দুদের হাতে আমাদের আবার নতুন করে সেই নির্যাতন যেটা ইন্ডিয়াতে চলে সেই দৃশ্যপট আমরা পরিণত হতে যাচ্ছে। সুতরাং আপনি যেখানেই থাকেন, দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন, আপনার জায়গা থেকে এদের বিরুদ্ধে, এইসব অন্যায়ের বিরুদ্ধে অনলাইন অফলাইন সব জায়গায় আন্দোলনের জ্বর তুলুন।